যস্য প্রসাদাৎ ভগবৎপ্রসাদো যস্য প্রসাদন্ন কোটি কুতোপি দায়ং স্তবং স্তস্য ইয়েষ শ্রীসন্ধান বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। তো স্বাগত জানাচ্ছি ভগবদ্গীতা সন্দেশ প্রেমী সমস্ত বন্ধুদের। তো পরপর আমরা এসে গেলাম শ্রীমদ্ ভগবদ্গীতা ভূমিকাতে। আমরা পূর্বে বর্ণনার পর আমরা এসে গেলাম ভূমিকায়। আসলে ভূমিকায় এখানে প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য। তো প্রভুপাদের কোন ধরনের মনোভাব ছিল, যে ভগবদ্গীতাটা প্রভুপাদ কেন লিখেছেন? এটা কি কৃতিত্ব গুরুদেবকে অর্পণ করার জন্য, নাকি নিজের ক্রেডিট, নাকি পতিত জীবদের উদ্ধার করার জন্য? আবার দেখতে পাওয়া যায় উদ্দেশ্য, তার উদ্দেশ্য কি ছিল, মনোভাব এবং উদ্দেশ্য এটা প্রকাশ করতে গিয়ে এই যে ভূমিকার পরপর যে বর্ণনা আমরা ভগবদ্গীতাতেই ওখানে দেখলেই আমরা বুঝতে পারি। তো সে প্রেক্ষিতে এই আলোচনা আমরা ভগবদ্গীতার ভূমিকা পড়লেই আমরা ওখান থেকে প্রভুপাদের মনোভাব উদ্দেশ্যগুলো বের করতে পারি। সেটা বের করে যে প্রভুপাদ মনোভাব এবং উদ্দেশ্য দুটো জিনিসকে আমরা নিজের উপলব্ধিতে সেটা আমরা লিপিবদ্ধ করতে পারি। তো এখানে টোটাল বিষয়টা এই যে প্রভুপাদের যে উদ্দেশ্য এবং মনোভাব সেটা অত্যন্ত নিপুণ। তো আমি এখানে উদ্দেশ্যের কিছু অংশ এখানে তুলে ধরলাম। তো ওখানে বলছে ভগবদ্গীতা এটা বলছে আমি অবিকৃতভাবে নিবেদন করার চেষ্টা করেছি। প্রভুপাদ বলছেন কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার, শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার প্রচেষ্টা। দেখেন এনার উদ্দেশ্য কি ছিল, ওনার মনোভাব কোন ধরনের ছিল, প্রচেষ্টা। তো এখানে সেই উদ্দেশ্যের কথা বলতে গিয়ে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা। ভগবদ্গীতা কি বলছে এবং আমার করণীয় কি, যদি আমি সেটা না করি তার ফল কি হতে পারে। তো প্রভুপাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। ও নিজের কখনো ক্রেডিট রাখেনি, সমস্ত ক্রেডিট তিনি ভগবান এবং গুরু গৌরাঙ্গে অর্পণ করেছেন। তো বলছে যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্ম প্রতিদিনই একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধজীবের পথ প্রদর্শক করার জন্যেই এই ভগবদ্গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। তো তখন তো ভগবদ্গীতা ছিল, প্রভুপাদ আবার কেন তাৎপর্য লিখতে গেল? আর ভগবদ্গীতা থাকা অবস্থায় দরকারও বা কী ছিল? তো সেটা আমরা বিশ্লেষণ করলে আমরা ওখানে দেখতে পাব। তো এখানে সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা। তো আমরা এখানে দেখতে পাই প্রভুপাদের যে উদ্দেশ্য, প্রভুপাদ প্রতিটি ব্যক্তির এই যে ভগবদ্গীতার উদ্দেশ্য এটা অনুধাবন করার জন্য বিশ্লেষণাত্মক প্রতিটি যে তাৎপর্য সম্বন্ধে যেন অবগত হতে পারে, সেজন্য শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটাই হলো জীবনের চরম সার্থকতা। নিজের ইন্দ্রিয় তৃপ্তি, প্রীতি নয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণের প্রীতির উদ্দেশ্য সাধন করার জন্যেই এই প্রচেষ্টা। তো বলছে ভগবান সেটিই চান। হ্যাঁ, তো এটাই হচ্ছে ভগবদ্গীতার মূল উদ্দেশ্য, প্রভুপাদের যে উদ্দেশ্য।